যুক্তরাষ্ট্রের চাপ যত বাড়ছে, তেহরান ততই তার সামরিক সক্ষমতার নতুন দিক সামনে আনছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চীনের সঙ্গে CM-302 সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। 6টি ভিন্ন গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2 বছর আগে শুরু হওয়া এই সংলাপ গত জুনে ইসরায়েল-ইরান 12 দিনের সংঘর্ষের পর দ্রুত অগ্রসর হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী মাসুদ ওরাইও একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল নিয়ে বেইজিং সফর করেন। আলোচনার কেন্দ্রে থাকা CM-302 তৈরি করে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। মিসাইলটি শব্দের প্রায় 4 গুণ গতিতে ছুটতে সক্ষম, প্রায় 250 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এর কার্যক্ষম পাল্লা আনুমানিক 180 মাইল। বিশেষজ্ঞদের মতে এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাতের ঠিক আগে জিগজ্যাগ কৌশল নেয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে আরব সাগরে অবস্থান করছে USS এব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক উপস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে থার্ড ও পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক ড্যানি সিটনোভিৎসের মতে, এ ধরনের সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল প্রতিহত করা অত্যন্ত কঠিন। যদি ইরান সত্যিই এই সক্ষমতা অর্জন করে, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এখন প্রশ্ন, ওয়াশিংটন কি সামরিক অবস্থান সমন্বয় করবে নাকি উত্তেজনা আরও বাড়বে?